শীতের দিনে বাঁধাকপির পাকোড়া না খেলে কি হয়? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের ভীষণ মজার বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়া তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি এইরকম কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে এই বাঁধাকপি নরম করে নিতে হবে। বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এই বাঁধাকপি হাত দিয়ে মেখে একেবারে সফট করে নিতে হবে। আর বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। দেখুন, বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়েছে। এবার বাঁধাকপি হাত দিয়ে চেপে এক্সট্রা পানি বের করে নেব। এভাবে সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে পানি বের করে নিতে হবে। এবারে পানিটা আমি ফেলে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে করে নিয়েছি। এতে করে বাঁধাকপি অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নরম করে নেব। তারপর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব। এখানে কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। মাখানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাকোড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি। পাকোড়া ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে যতটা ধরে ঠিক ততটাই আমি দিয়ে দেব। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাকোড়া ভাজতে হবে। বেশি জোরে আছে পাকোড়া কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে পাকোড়াগুলোকে উঠিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপির পাকোড়া দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার বাঁধাকপি দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা সমুচা তৈরি করে দেখাবো। একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে 2টি কাঁচামরিচ কুচি। জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে।
তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে বাঁধাকপির পরিবর্তে পেঁয়াজ ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গুঁড়া মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেসন বাঁধাকপির সাথে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার আমি সমুচার জন্য শক্ত একটি ডো তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দা যত ভালো হবে এই সমুচা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না, একটু টাইট হবে। পানির পরিমাণটা কম দিয়ে সময় নিয়ে টাইট ডো তৈরি করে নিতে হবে। এতে করে সমুচা খাস্তা এবং পারফেক্ট হবে। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। দেখুন এরকম গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার বলটাকে বডির ওপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। এবার আমি তেল কিংবা ময়দা ছাড়াই বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্ব ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না। দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে মাঝ বরাবর 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি শীট আমি তৈরি করে নেব। এবার এখান থেকে একটি শীট নিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে কোনাকুনি করে আমি ভাঁজ করে নেব। এবারের সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ভাঁজ করে সিল করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার মুখটা আমি ছড়িয়ে নিচ্ছি। শীটটাকে হাতের আঙুলের ফাঁকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো বাঁধাকপির পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি।
এবার মুখের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে মুখটা বন্ধ করে আমি সিল করে নিচ্ছি। এই তো একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি। এবার আরেকটি পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ সিঙ্গারার ভাজার মতো তৈরি করে নেব। সেজন্য একটি শীট নিয়ে এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে কোনাকুনি করে ভাঁজ করে খুব ভালো করে সিল করে দেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর হাতের মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে অর্ধেক পরিমাণ সিল করে দিচ্ছি। অপর পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে সিল করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দেব। এই তো সমুচাটাকে আমি সিঙ্গারার ভাঁজ দিয়ে তৈরি করে নিয়েছি। সবগুলো সমুচা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার সমুচাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সমুচাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে সমুচাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর সমুচা খুব একটা মুচমুচে হবে না। তাই সময় নিয়ে সমুচাগুলোকে ভাজতে হবে। এই তো সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সমুচাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। আসছে রমজানে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।